বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করি। কেননা ১৫০০ বছর আগে তোমার আমার নবী, নবী দয়া নবী আমার সমাজের মানুষকে বাঁচানোর জন্য অনেকটা চেষ্টা করেছিল, অনেক গর্ব মেহনত করেছিল, অনেক তাকলিফ উঠিয়েছিল। নবী আমার যখন সাহাবাদের ঘরে শোনাতে লেগেছে, বাবা সাহাবারা, আল্লাহ তোমাদের ঘরে অনেক বড় নিয়ামত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি নিয়ামত আমাদের দিয়েছে? আল্লাহ নবী তখন বলেছে, বাবারা, তোমাদের কাছে সব থেকে বড় নিয়ামত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, ওই সময়তে নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান মাল সব আপনার কদমে কুরবান করে দেব, আমরা বিলীন করে দেব, আপনাকে কোনো দিনের জন্য ছাড়বো না, কোনো দিনের জন্য আপনাকে ভুলে যাব না। কেননা আপনি হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ মহান, আপনি হলেন আমাদের কাছে মূল্যবান। এই যুবক, কেন আমার রাসূলুল্লাহকে সবাই মূল্যবান বলেছে? এটা তরুণীরা বারা শুনে রেখে দাও, রব নিজে বলেছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূলুল্লাহকে তাম পৃথিবীর জন্য আমি শিক্ষা গুরু করে পাঠিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, শিক্ষা গুরু যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়, তাহলে উম্মতের খুশি হওয়ার দরকার। কেননা নবীকে আল্লাহ যখন শিক্ষা গুরু করে বানিয়েছে, উম্মতের খুশি হওয়ার দরকার। সেই নবীকে আমরা পেয়ে গেছি, ওই নবীকে প্রেম করার সুযোগ পেয়েছি, ওই নবীকে ভালোবাসার সুযোগ পেয়েছি। এই যুবকেরা, ওই নবীকে কোনো দিনের জন্য ভুলে যাও না। কোন নবী আমার? নবী আমার তোমার আমার কথা সর্বদা চিন্তা করেছে। কেমন চিন্তা করেছে? মসজিদে নববীতে বসে আছে, আল্লাহ নবী সাহাবা সবাই বসে রয়েছে। ওই সময় আমার নবী পাক বলতে লেগেছে, বাবা সাহাবারা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আর কোনোদিন হারামের দিকে যাবে না, আর কোনোদিন অন্যায়ের দিকে যাবে না, খারাপের দিকে যাবে না। ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন নিষেধ করলেন, একবারও আমরা কোনোদিন খারাপের দিকে যাব না। ওই সময় নবী আমার বললেন, তোমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ করো, আমার রব তোমাদের জন্য মেসেজ দিয়েছে কি? তোমাদেরকে আমার রব জান্নাতি বানাতে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, তাই নবী আমার সাহাবাদের চিন্তা যেমন করেছিল, সমস্ত উম্মাতের চিন্তা আমার রাসূলুল্লাহ করেছিল। কেমন আমার রাসূলুল্লাহ চিন্তা করেছে? এই যুবক তরুণেরা শুনে রেখে দাও, আমার নবী পাক চিন্তা করেছে, আমার 100% উম্মাহ যেন জান্নাতি হয়ে যায়। 75% নয়, 25% নয়, আমার রাসূলুল্লাহ চিন্তা করেছে 100% উম্মাহ যেন জান্নাতি হয়, 100% যেন জান্নাতে যায়। এই যুবক তরুণীরা, আমার নবী, তোমার নবী, দয়াল নবী আমার, তোমার আমার কথা যখন চিন্তা করেছে, অবশ্যই তোমাকে এই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর কথা মাথায় রাখতে হবে। আমার রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তাকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে। আমার রাসূলুল্লাহ যে নৌকায় রয়েছে, ওই নৌকায় যদি উম্মাহ থাকে, ওই নৌকা কোনো সমুদ্রতে ডুবে যাবে না, কোনো ঢেউ ফেলে দিতে পারবে না। কেননা ওই নৌকার স্বয়ং মালিক আল্লাহ, ওই নৌকায় স্বয়ং রাসূল রয়েছে। কেননা নবীকে আল্লাহ স্বয়ং নবী করে পাঠিয়েছে। ওই নৌকায় যতজন সওয়ারি থাকবে, ওই নৌকা জান্নাতে যাবে, আর অন্য যারা সওয়ারি থাকবে, সবাই মিলে জান্নাতে চলে যাবে। শুনে রেখে দাও, তাহলে হক হলো মুহাম্মদ রাসূলকে প্রেম করা, হক হলো আল্লাহ
নবীকে ভালোবাসা, এটাই হলো হক রাস্তা, এটাই হলো ঠিক রাস্তা, এটা কোনো দিনের জন্য ভুল রাস্তা নয়। কেননা নবীকে যারা পেয়েছে, উম্মত যারা হয়েছে, তারা কামিয়াবি হয়ে গেছে। কেননা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ইন্নামা খালাকা মা তাকাম্মালা ইন্নামা বা তাকাম্মালা কুনতুম খায়রা উম্মাহ। আরেক জায়গায় আমার আল্লাহ জানিয়েছে, হাবিব আপনার উম্মতকে আমি সম্মান দিয়েছি। কেমন সম্মান? আপনাকে আমি ভালোবাসি বলে আপনার উম্মতেরও সম্মান আপনার খাতিরে বাড়িয়ে দিলাম। উম্মত তোমরা এখনো বুঝতে পারোনি, উম্মত তুমি রাসূল ছেড়ে কোথায় যেতে লেগেছো? উম্মতকে তোমাকে বাঁচাবে, উম্মতকে তোমাকে সঠিক রাস্তা দেখাবে। এই যুবকেরা, তরুণেরা, বাড়িতে যদি ভাই থাকে, ভাই ভাই হয়তো দুশ্মনী হতেই পারে, বন্ধু বন্ধু যদি চলি সেখানে দুশ্মনী অবশ্যই হতে পারে। পৃথিবীর জমিনে কেউ আবার উপকারে আসতে পারে, কেউ আবার দুশ্মনীও করতে পারে। কিন্তু নবী আমার কোন উপকার তোমার আমার জন্য করবে? কে উপকার করবে? তোমার আমার নবী, নবী দয়া নবী আমার যেমনটা উপকার করবে, তেমনটা আল্লাহ রাসূলকে ছেড়ে দিলেও তুমি জাহান্নামে যাবে। কেননা আমার আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দীরা, নামাজ যেমন তোমাদের জন্য ফরজ বানিয়ে দিয়েছে, রোজাটা যেমন ফরজ বানিয়ে দিয়েছে, হজ করা যেমন ফরজ বানিয়েছে, যাকাত দেওয়া যেমন ফরজ বানিয়েছে, তেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসাটাও ফরজ বানিয়েছি। আর জোরে কি গো, বুঝছেন? বুঝছেন তো সব নাকি? আমার রাসূলকে ভালোবাসা কি করেছে আল্লাহ? বলুন বলুন, কি করেছে? কি করেছে? ফরজ বলুন না, কি করেছে? নামাজ পড়া, রোজা রাখা, সাহেবের হিসাব যারা বড় লোক, যাকাত দেওয়া ফরজ। কথা শুনছেন তো? মুহাম্মদ রাসূলকে ভালোবাসাটাও আল্লাহ ফরজ করেছে। বলুন সুবহানাল্লাহ। আরে এখানে দেখি দাও, বুঝছেন তো নাকি? কেন ফরজ করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা কেন ফরজ করেছে? কারণ নবী এসেছে বলে মার বাপ সম্মান পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী এসেছে বলে সমাজের মানুষ ন্যায় পেয়েছে। নবী এসেছে বলে সমাজের মানুষ ভালো রাস্তা পেয়ে গেছে। নবী এসেছে বলে সমাজের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সঙ্গে রিলেশন রাখছে। নবী এসেছে বলে নারীরা এখনো পর্যন্ত রাস্তায় পর্দার সহিত যেতে পারছে বা আসতে পারছে। নবী এসেছে বলে সমাজের মানুষ ভালোবাসা দেখাতে পারছে। নবী এসেছে বলে কোরআন এসেছে, নবী এসেছে বলে নামাজ এসেছে, নবী এসেছে বলে রোজা এসেছে, নবী এসেছে বলে যাকাত এসেছে, নবী এসেছে বলে ফিতরা এসেছে। টোটাল ইসলামের যত খব আছে সব মুহাম্মদ রাসূলের ওসিলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই যারা রাসূল ছেড়ে দিয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কবুল হবে? বলুন বলুন, কোনদিন নয়। কেন? মুহাম্মদ রাসূলকে ভালোবাসা কি করেছে আল্লাহ? ফরজ বানিয়েছে। বলো ফরজ। আজকের এই গ্রামের প্রত্যেকটা মানুষের উচিত ছিল যে ইমানি মাহফিলে অ্যাটেন্ড হওয়া, ইমানি মাহফিলে এসে উপস্থিত হওয়া। এটা আমার জন্য নৈতিক দায়িত্ব শুধু নয়, এটা ফরজ। কেন? কথা পৃথিবীর কোন মানুষের হচ্ছে না, কথা হচ্ছে তো হচ্ছে আল্লাহর সবথেকে বড় হাবিবের কথা হচ্ছে। পৃথিবীর অনেক মাহফিলের থেকে এটাকে শ্রেষ্ঠ এই জন্য বলা হয়েছে কেন এখানে আল্লাহ তার রাসূলের কথা হচ্ছে, তাই এটা শ্রেষ্ঠ, তাই এটা মর্যাদাপূর্ণ, তাই এটাকে গুরুত্ব উম্মতকে দিতেই হবে। কেননা মুহাম্মদ রাসূলের আলোচনা যারা শুনবে তাদের ঘরে আল্লাহ ফরজটা আদায় করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ তো আমরা বুঝিনি। আজ আমরা যে মানুষ উপকার করে নাউজুবিল্লাহ তাকে আমরা কেউ কেউ খোদা বলে ফেলেছি। যে মানুষ আমাদেরকে ভালো পথ দেখায় তাকে আবার কি উপকার করেছে বলে অনেক বড় মহামানব বলে ফেলেছি। খবরদার নয়, অবশ্যই যারা উপকার করেছে ভালো।
যারা পৃথিবীতে রাস্তা দেখাচ্ছে ভালো কথা, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা জানতে হবে মুহাম্মাদুর রাসূল হলো তোমার আমার জন্য ঈমান। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলকে ভালোবাসাটা হলো প্রত্যেক মুমিন মুত্তাকির জন্য ফরজ ফরজ ফরজ। তাই মুহাম্মদ রাসূলকে ভালোবাসতে হবে। কেন? মুহাম্মদ রাসূলকে আল্লাহ নিজে ভালোবেসেছে। বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি ছেড়ে দেন, আপনি যদি না ভালোবাসেন, তাহলে আপনি কি হবেন? বলুন বলুন, প্রকৃত ঈমানদার হতে পারলেন না। আপনার ঠিকানা কোথায় হবে? বলুন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। সেখান থেকে আপনাকে কেউ তুলে আনতে পারবে না। কথা শুনছেন তো নাকি? আর যদি আপনি মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে মরেন, সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর কাছে একটাই নবী আবদার করবে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেই নবী আবদার করতে থাকবে আর উম্মতরা জান্নাতে যেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই সেই জায়গা। আজ আমরা গর্বিত, আজ আমরা আনন্দিত মুহাম্মদ রাসূলকে পেয়েছি, কিন্তু আজ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। যদি বলেন কেন পিছিয়ে যাচ্ছি? মুহাম্মদ রাসূলের ভালোবাসা প্রেমিকদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু ইমানি মাহফিল যেখানে হচ্ছে সেখানে দেখুন হাকিকাতের মানুষগুলো কমে যাচ্ছে। আজ আমরা সেইভাবে ভালোবাসতে পারিনি, তাই আমরা গর্বিত হওয়ার পরেও কিন্তু আল্লাহর গজব থেকে দূরে সরতে পারছি না। আমরা গর্বিত যে মুহাম্মদ রাসূল পেয়েছি, কিন্তু একদিকে গজব আসছে। আসবে তো। সহিহ বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলকে প্রেম করে মহব্বতে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে রহমতের ছায়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। যে মহব্বতের দরুদ পড়বে, আল্লাহ তার নিরাপত্তার ব্যবস্থা করতে থাকে। কেন? পৃথিবীর জমিন ধন্য হয়েছে মুহাম্মদ রাসূলের ওসিলায়। রাসূল এসেছে, দুনিয়া ধন্য হয়ে গেছে। এই রাসূল হলো আপনার আমার ঈমান। এই রাসূলকে প্রেম করাটা আল্লাহ এই জন্য ফরজ বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেকে এখন সব এদিক ওদিক হয়ে গিয়ে সব শেষের দিকে চলে যাচ্ছে, অধঃপতনের দিকে চলে যাচ্ছে। হায়, আলোচনা একটু করব। কি গো, সব শুনছেন তো নাকি? একটু আসুন তো মুহাম্মদের দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। बोलूं ना सुभान अल्लाह। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। अल्लाहुम्मा सल्ली अला वाला। रहमतों की चादर के सर पे साए चलते हैं, रहमतों की चादर के सर पे साए चलते हैं, मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। बोलूं ना सुभान अल्लाह। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, अल्लाहुम्मा सल्ली अला
जिक्र सागे बतहा को रीद अब बना लीजिए, जिक्र सागे बतहा को रीद अब बना लीजिए, रीद अब बना लीजिए। ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। बोलूं ना सुभान अल्लाह। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। नक्शे कर लेंगे सीने पर नाम सरवर रेदी का, नक्शे कर लेंगे सीने पर नाम सरवर रेदी का। ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं। बोलून ना सुभान अल्लाह। নবীর নাম যারা নেবে বড় বড় আযাব ছোট ছোট আযাব থেকে আল্লাহ দূরে সরিয়ে রাখবে। বলুন না সুবহানাল্লাহ। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की। तकबीर नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुजाद्दिद ज़मान, सिलसिला हक मुजाद्दिद ज़मान, दादा पीरेर हक सिलसिला भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला, औलादे मुजाद्दिद ज़मान, औलादे मुजाद्दिद ज़मान, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কিবলা জনাব হযরতুল আল্লাম পীরজাদা আবুজার সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপেরা, আমার ভাইরা, মাশাআল্লাহ আমরা সবাই খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। এই ভাঙড় এরিয়াটা হচ্ছে আমার দাদা পীরের এরিয়া, কি গো তাই তো নাকি? শুধু ভাঙড় নয়, পশ্চিম বাংলা শৈলী এশিয়া মহাদেশের বাইরে আমার দাদা পীরের ভক্ত মুরিদরা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। যেখানে যাচ্ছি আমার দাদা পীরের ভক্ত মুরিদদের ঘরে পাচ্ছি, সেটা কলকাতায় হোক আর যেখানে হোক, বাংলাদেশ হোক, যাই বলেন না কেন আমার দাদা পীরের ভক্তরা রয়েছে। কেন? দাদা পীর হক, দাদা পীর মোহাম্মদ রসুলকে ভালোবেসেছে, তাই তার ভক্তরাও হক। বলুন সুবহানাল্লাহ। এই দাদা পীরের বাগানে আসলে খুব ভালো লাগে, দাদা পীরের বাগানে এসে ওয়াজ করলে ভালো লাগে। কেন? দাদা পীর মোহাম্মদ রসুলকে চিনিয়ে গেছে, আর দাদা পীরের আওলাদরাও মোহাম্মদ রসুলকে চিনিয়ে গেছে। তেনার আওলাদরাও মোহাম্মদ রসুলের সঙ্গে মোহাব্বত করিয়ে আপনাদের মোহাম্মদ রসুলের সাথে সম্পর্ক করিয়ে ছেড়ে যাচ্ছে। তাই সব থেকে আমরা মর্যাদাপূর্ণ, সব থেকে আমরা গর্বিত, আনন্দিত এক মোহাম্মদ রসুল দাদা পীরের ওসিলায় আমরা পশ্চিম বাংলায় চিনতে পেরে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ভাইজান এসেছেন, সময় মতো তিনি আলোচনা করবেন। আসুন আমি একটু রসুলের আলোচনা করছি। নবীর আলোচনা যত হবে ঈমান তত মজবুত হবে, রব তত খুশি হবে, তাই তো নাকি? আল্লাহ নিজে বলছে
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার ভিতরে ভয় থাকবে তার ভিতরে ঈমান থাকবে, আর যার ভিতরে ঈমান থাকবে তাদের ঘরে আমার রাসূলের সাথী করে আল্লাহ জান্নাতে দেবে। যারা ভয় করবে তারা ঈমানি মাহফিলে আসবে, যারা ভয় করে না আল্লাহ তার রাসূলের উপরে ঈমান আনার পরেও যাদের ভিতরে তাকওয়া নেই, ভয় নেই, তারা ঈমান মাহফিল গুরুত্ব বুঝবে না, তারা ওলিদের গুরুত্ব বুঝবে না। কথা শুনছেন তো নাকি? তারা ওলিদের বিরোধিতা করবে, তারা ওলিদের বিপক্ষে কথা বলবে। কেন? হাকিকাতে মুহাম্মদ রাসূলকে ভালোবাসা বা প্রেমিক যারা যারা পথ দেখিয়েছে তারা হলো আল্লাহর ওলি। তাই ওলিদেরকে যারা ভালোবাসবে তারা মুহাম্মদ রাসূলকে পেয়ে যাবে। আমরা মুজাদ্দিদে জামানকে ভালোবাসি, মুহাম্মদ রাসূলকে প্রেম করি, বলুন সুবহানাল্লাহ। কেননা রাসূলুল্লাহ হলো সবথেকে শ্রেষ্ঠ, রাসূলবিহীন কোন উম্মতের ঈমান হতে পারে না। তাই রাসূলুল্লাহর আলোচনা শোনা, রাসূলুল্লাহর প্রেম করা, তাই আমার রব ফরজ করেছে। মুঝে ভি আব বুলা লিজিয়ে লা ইলাহা মাশাআল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रोज़ा दिखा दीजिए, बोलूं ना सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह। महकती है और राग जिनसे आका आप गए गुज़रे, महकती है और राग जिनसे आका आप गए गुज़रे, मुझे भी उन गली की चौ, मुझे भी उन गली की चौ में रहने की जगह दीजिए, बोलूं ना सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। सिलसिलाए हक मुजद्दिदे জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের হক সিলসিলা, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাআত, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলিহি। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, पूरे आश सल्ले अला कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, पूरे आश सल्ले अला कहते कहते, मैं चाहूंगा दीदार पाने के, मैं चाहूंगा दीदार पाने की, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, पूरे आश
सल्ले अला कहते कहते अल्लाहुम्मा सल्ले अला। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান, বলুন না সুবহানাল্লাহ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান, বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদয় ফুরান। কোথা পেল তাহারা এই সুর অম্লান, জবাব তুমি পাবে খোদা মহিয়ান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। জবাব তুমি পাবে খোদা মহিয়ান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেল শেরদের জোশনা দ্বারা। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেল শেরদের জোশনা দ্বারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাতি হলো কেন নিকশ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক জীবন বিধান। জবাব একটা সবই আল্লাহর দান, বলুন না মুহাব্বতে সুবহানাল্লাহ। জবাব একটা সবই আল্লাহর দান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাশাআল্লাহ ওয়া আলা। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم وما رأت أمي أنه خرج منها نور وضاء قصور الشام صدق الله العظيم আজকের এই মহতি নির্বাক আজ এই মহতি জলসার নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব আওলাদে মুজাদ্দিদ জামান আমাদের সকলের প্রিয় ভাইজান তার সাথে সাথে আমি সম্মান জানাই আমার পূর্বে যে ওলামা হযরতরা আলোচনা করছিলেন ইমাম সাহেব হুজুররা আলোচনা রাখলেন আমি তেনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আজ এই মহতি জলসা যারা বড় কষ্ট করে মেহনত করে এত সুন্দর মাহফিল কায়েম করেছে আয়োজক যারা আছেন সমস্ত আয়োজক আমার কমিটি আমার বাপ আমার ভাইদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি কারণ আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আজ পশ্চিম বাংলা আল্লাহ নিয়ে যাচ্ছে কম বেশি জায়গায় যাচ্ছি কিন্তু আজকের এই জায়গাতে এসে আমি বড় গর্বিত এবং আনন্দিত আল্লাহ যেন এইরকম প্রত্যেক জায়গাতে আমাকে ইমানি মাহফিলে আমাকে যাওয়ার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন কেন আমি এই জন্য গর্বিত এই জন্য ধন্য হতে পেরেছি যে মেম্বারের রাসূলে বসে মুহাম্মদ রাসূলের আলোচনা করার সুযোগ পেয়েছি এটা আমার কোনো কৃতিত্ব নয় কোনো অহংকার নয় তাকাব্বুর নয় এ সব কিছুর ওসিলা হলো মুহাম্মদুর রাসূল বলুন সুবহানাল্লাহ এই আজ যারা এই মাহফিলে আসবেন তারাও বড় সম্মানিত বড় মর্যাদাপূর্ণ কেন আজ এই মাহফিলে তারাই আসবে যারা রাসূলুল্লাহকে হাকিকতে প্রেম করে তাই আমি আমার তরফ থেকে আগত মেহমান আমার বাপ আমার ভাইদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমি আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা রয়েছেন আমি তেনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আজ যে এই মাহফিলটা হয়েছে বলুন আপনারা এটা ভালো কাজ না খারাপ ভালো তো আচ্ছা এগুলো যদি এক সময় বন্ধ হয়ে যায় বলুন ঠিক হবে না ভুল হবে ভুল হবে না কেন বলুন তো আমরা এই যে রাস্তা ধরেছি বা এই যে জায়গাগুলো তৈরি করছি এতে উপকার হচ্ছে কাদের এক নম্বর উপকার আমাদের হচ্ছে দ্বিতীয় নম্বর আমার পরের জেনারেশন ঠিক হচ্ছে কথা ঠিক না বলে বলছি না হয় কিন্তু এগুলো যদি আমরা ছেড়ে দিই বা ইচ্ছা করে এই যে অনেক কমিটি ভাইরা সত্যি বড় কষ্ট করে জলসার কত আগে থেকে তারা এখানে সেখানে এখানে সেখানে গিয়ে চাঁদা তুলে এটা ওটা কত মানুষ কত রকম বলে অথচ দেখুন কোন উলঙ্গ নারীকে নিয়ে এসে যদি আধ ঘন্টা একটা জায়গা নিয়ে প্রোগ্রাম করা যায় হাজার হাজার মানুষকে বিনা দাওয়াতে পেয়ে যাবে বা তাদের ঘরে টাকা পয়সারও কোনো অসুবিধা হবে না সবাই স্বইচ্ছায় দিয়ে যাবে আমি এই জন্য কথাটা বললাম কেন আগামী কালকের আমার কলকাতা টালিগঞ্জে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে যাই হোক একজন গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন আমি তেনার নাম বলছি না তো জলসা করার পরেই
কমিটিটা আমাকে বড় দুঃখ জানাচ্ছিল। কি দুঃখ? যে এখানেই এমন এমন কাজ হয়েছে হুজুর, যেটা আপনারা দেখলে বিরোধিতা 100% করবেন। আজকে আমরা এই মাহফিলটা কায়েম করার জন্য চেষ্টা করে এখানে সেখানে ছুটছি, আজ কিছু কিছু মানুষ আমাদের বিরোধিতা করছে। আমি বললাম সত্যি বলছো? বলে হ্যাঁ। অথচ যখন একটা সামান্য নারীকে নিয়ে এখানে যখন তারা একটা প্রোগ্রাম করেছে, হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এই জায়গাতেই একটা ইমানি মাহফিল কায়েম করব, এ বলছে আমি থাকবো না, ও বলছে আমি থাকবো না, ও বলছে আমি থাকবো না। এ থেকে বোঝা যাচ্ছে রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছিল জান্নাতি সংখ্যা কম হবে আর জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। বোঝা যাচ্ছে যে ইমানি মাহফিলে যারা আছে তাদের সংখ্যাটা কিন্তু অনেক কম হয়। তাই রাসূলের প্রেমিক যারা হবে, আসল সত্য প্রেমিক যারা হবে, তারা এই জায়গায় এসে নিজেকে ধন্য মনে করবে, গর্বিত মনে করবে যে আমার রাসূলের উম্মত আমি হতে পেরেছি, আর এই জায়গায় বসে আমি নবীর উপরে দরুদ পড়তে পেরেছি। তারাই হবে আমার রাসূলের সাথী হয়ে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তাই এগুলোকে ধরে রাখার দায়িত্ব কাদের? কাদের? আপনার আমরা। কথা তাই তো নাকি? কি গো, বুঝছেন তো? সব শুনতে পাচ্ছেন তো? ধরে রাখার দায়িত্ব কাদের? আমার আপনাদের। কেন আজ যদি এগুলো না ধরতে পারি তাহলে রবের পরীক্ষা আসতে পারে। আপনারা আজকে তো অনেক ভালো আছেন, আজ অনেক সুস্থ আছেন, সবল আছেন। সত্যিকারে বলুন, আপনার দুটো খাওয়া হচ্ছে না, হয় না? ছেলে মেয়েরা সব ভালো আছে না নেই? পড়াশোনা করছে সব? তাহলে আল্লাহ সব দিকে সুখে রেখেছে। একবার আপনি তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে কি হচ্ছে। দেখুন এখনকার সময় বলুন, তাদের রক্তের বিনিময়ে তারা কি পাচ্ছে? তারা একটাই মজা পাচ্ছে যে আমরা আল্লাহর ঘরকে জয় করার জন্য রক্তকে বিলীন করতে চাই। রবের ঘরটা যেন জয় হয়, রবকে যেন খুশি করতে পারি। বলুন সুবহানাল্লাহ। তাদের রক্তের কাছে আমাদের ঈমান কিছু? বলুন বলুন কিছু? হয়তো বাড়াবাড়ি একটু ৫ ওয়াক্ত নামাজ পড়ি, তাই তো খুব ভালো কথা। তার ভিতরে আবার কেউ কেউ নামাজ ছেড়ে দেয়, আবার নামাজ পড়ে। তারপরে আবার ইমানি মাহফিল আজকের হয়েছে, কি গো, তাই তো নাকি? তাহলে এই মাহফিলে আসাও আমাদের দরকার। তারপরেও কিন্তু আমরা কি করি? এই ইমানি মাহফিল থেকে অনেকটা দূরত্ব বজায় রাখি। আবার কেউ কেউ আমরা এটাই বিবেচনা করতে আসি, হুজুররা আসছে, কোন হুজুর ভালো ওয়াজ করতে পারে? কি গো, শুনছেন তো নাকি? কোন হুজুর ভালো বলতে পারে? আমরা এখানে ডিসিশন নিতে এসেছি। কেউ কেউ আবার সেই মনোভাব নিয়ে আসবে, কালকের আলোচনা হবে, ওই হুজুর ভালো বলেছে, ওই হুজুর ভালো বলেছে, ওই হুজুর ভালো বলেছে। ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাকে দেয়নি আল্লাহ, আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার হাবিবকে প্রেম করা, রবকে খুশি করা। এই দায়িত্ব যখন আপনার আছে, আপনার ইমানি কর্তব্য হলো ইমানি মাহফিলে এসে বসে রাসূলের উপরে মহব্বতের দরুদ পড়া। যে মহব্বতের দরুদ পড়বে, আমার রবকে খুশি করে সে ঈমান মজবুত করে বাড়ি ফিরবে। দায়িত্ব তো আল্লাহর হাতে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে ভালো কে মন্দ, এ দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। তাহলে আপনি দায়িত্ব নিচ্ছেন কেন? আপনি বিবেচনা করছেন কেন? বিবেচনা করার আগে ঈমান মজবুত করার চেষ্টা করুন। আজ আমরা কি পরিস্থিতির মধ্যে পৌঁছে যাচ্ছি দেখুন। তাদের রক্ত ঝরছে আর আমরা আনন্দ করছি, শুনছেন তো? তাদের রক্ত ঝরছে, আমরা আনন্দ করছি। বড় দুঃখ লাগে। বাপ আর মায়ের সামনে যদি কলিজার টুকরা বাচ্চা মরে যায়, বলুন বাপ মায়ের দুঃখ হবে না? কষ্ট হবে না? ছোট্ট ছোট্ট একটা 5 বছরের বাচ্চা, একটা 7 বছরের বাচ্চা, মা গিয়ে কাঁদছে, হাসপাতালে গিয়ে বাচ্চাকে তুলে একবার কোলে নিচ্ছে, একবার রেখে দিচ্ছে, একবার কোলে নিচ্ছে, একবার রাখছে। 5 বছরের বাচ্চাটাকে একবার কোলে নিচ্ছে, আবার রাখছে, একবার চুমো খাচ্ছে, কাঁদছে। কলিজা ফেটে যাচ্ছে সেই মা আর বাপের। কিন্তু তারা একটাই কথা বলছে, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য এইরকম হাজার রক্ত দিতে হলেও আমরা প্রস্তুত আছি।
আর আমরা পশ্চিম বাংলার মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক বলে নিজেকে দাবি করি, মোহাম্মদ রাসূলুল্লাহর আশিক বলে নিজেকে দাবি করি। দেখুন ইমানি মাহফিলগুলোতে খোঁজ খবর নেই, ইমানি মাহফিলগুলোতে রাসূলের প্রেমিকদের দেখা নেই। বাইরে গিয়ে দেখুন শত শত ছেলেরা হচ্ছে, কিন্তু ইমানি মাহফিলে দেখুন দেখা পাবে। তবে হ্যাঁ, তারা কামিয়াবি হবে, তারা সফলতা পাবে যারা রক্ত দিচ্ছে, যারা মসজিদে আকসাকে বাঁচানোর জন্য কষ্ট করছে, মেহনত করছে, তারা সফলতা যেমন হবে তেমন আজ পশ্চিম বাংলার বুকে কোন ইমানদার, কোন মুত্তাকি, কোন আমার বাপ, কোন আমার ভাই যদি ইমানি মাহফিলে এসে রাসূলের আশিক হয়ে বাড়ি ফিরতে পারে, রবকে খুশি হয়ে বাড়ি ফিরতে পারে, ওই রক্ত ফেলার আপনার ঈমান ও আল্লাহ সমান করে জান্নাতি বানিয়ে দিতে পারে। চেষ্টাটা তো করতে হবে, চেষ্টাটা তো বাড়িতে বসে বসে গোস্তর রাং ছিঁড়লে হবে না, আর আজকের দিনে বাড়িতে বসে বসে কোনো আত্মীয়দের সাথে গল্প করলে হবে না। আজকের দিনে এই মাহফিলে এসে প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে উঠতে হবে, ঈমান মজবুত করে উঠতে হবে। এই সেই মাহফিল।